মেডিকেলকে আমরাও উঠবো বাড়ি করে। কতটা বাড়িঘর আছে? বাড়ি ঘর তো অনেকটাই আছে। প্রতি বছর এই বৃষ্টি হলে এরকম জল হয়? বৃষ্টি হলে বিকল্প কোনো রাস্তা করছেন সরকার? এখন করছে না। কি কইতো তারা? হ্যাঁ, কি কইছে কিভাবে এই জল? আমরা তো এইভাবেই যাইতেছি সারা জীবন, এইভাবে যাইতেছি। অনেক সরকারের চিরাগুড় দিচ্ছে, অনেক সময় দিচ্ছে না। যেমন অনেক সময় স্কুলে গিয়েও বাড়ি খাওয়ানো লাগবে। আপনাদের জন্য কি ব্যবস্থা করবে এরকম কিছু কইছেন নি সরকার? না, সরকার তেমন কিছু কইছে না, কইছে রাস্তাটা করবো, দিন করছে। এই জায়গাটার নাম? এটা এই জায়গাটার নাম কি? এগুলো মুসলিম পাড়া আর কি, দিঘলি মুসলিম পাড়া। কি দেবে তাদের কাছে? কি করলে মনে করেন আপনার লাগে এই বন্যার সময় বাড়িঘর থেকে জল থেকে মুক্ত পাবেন আপনারা? রাস্তা উঁচা করলে মনে করেন একটা মেলে বাড়ি নয় তো জলের সবসময় বুঝি জল উঠে তো প্রচুর জল উঠে। এটার কোনো বিকল্প কোনো এখন রাস্তা আছে, ওইদিকে ড্রেন আছে, খালবার আছে, খালবার বাড়িঘরে জল কিরকম মুক্ত আছে? উঠে বাড়ি জল উঠে, জল বাড়লে তো জল উঠে। সরকারিভাবে কোনো ব্যবস্থা? সরকারের দেয় জল বাড়ি করে গেলে কীটা দেওয়া যায়। এখন তো যত দিন বাড়তেছে তত জল বাড়তেছে। জল বাড়ছে এখন আপনাদের জন্য কোনো ধরনের সরকারি ব্যবস্থা বা ব্যবস্থা হয়েছে না, হয়নি। কতটা পরিবার আছেন আপনার এখানে? আর কি 40 ঢুকলেই মধ্যে ঢুকলেই এই যে জলটা ঢুকতেছে কোন নদী থেকে জল ঢুকতেছে? বঙ্গোপসাগর থেকে। এইদিকে কতটা বাড়িঘর আছে মোটামুটি? বাড়ি ঘর আছে তো 20-25 পরিবার। মানে প্রতি বছর এরকম? প্রতি বছর না, একবার 18 তুলছিল আর আজকে। কি মনে করতেছো মানে জলটা বাড়লে তোমাদের সমস্যা কি হইতে পারে? সমস্যা বলতে তো রাস্তার জন্য টাকা বাড়ি ঘরে চলতে হবে। তোমাদের জন্য কোনো ত্রাণ শিবির কোনো ব্যবস্থা করেনি সরকার থেকে? কোনো আছে না। থেকে বিদ্যুৎ নেই এখন পর্যন্ত, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে মানে হিসাব ছাড়া। প্রচুর বাড়িঘর ভাঙছে, গাছ ফুটা, কারেন্টের খুঁটি টুটি ভাঙছে, তার এটা অনেক কিছু হতে হচ্ছে। তো জল টল পাওয়া যাচ্ছে না, কোনো ছেলে চলে না, কারণে এর মজা থাকে না, এর রান্না বান্না সব কিছু অসুবিধা আছে। আমি এখানে তো সংসার আনন্দনগর, পূর্বানন্দনগর, পশ্চিম আনন্দনগর, মশলালয় পুরাটাই আমরা দিকে ভয় করতেছি প্রচুর।
আটকে রয়েছে, অনেকে বাড়ি এদিকে আম জানা এর দূর কমর পর্যন্ত রাস্তা, এই রাস্তাটা এই জায়গাটার নাম কি? এটা তোমার শেখপাড়ার পর। মানে এদিকে কয়তলা বাড়ি করে মোটামুটি জল ঢুকছে? এরা মনে হয় এইদিকে গেছে না। এদিক থেকে এই পার থেকে ওই পার যাওয়া কি এটার বিকল্প রাস্তা? হ্যাঁ, এইটাই। মানে আর কোনো রাস্তা নাই? না, আর কোনো রাস্তা নেই। তো এই আপনারা কিভাবে আসা যাওয়া করবেন এখন? ওখানে এইটা দিয়ে যাবো, ওই উপর দিয়ে যাবো না। সবাই দেখে গেছে মানুষ, তারা অন্য আছে। অ্যাকচুয়ালি যে লো লাইং এরিয়া যেখানে যেখানে আছে, আমার এখানে ওই ইয়েতে বিদ্যুনগরের পাশে একটি পঞ্চায়েত দুর্গানগর পঞ্চায়েতের একটা ওয়ার্ডে জল ঢুকেছে। এখানে 9 ফ্যামিলি আমরা রতননগর দেব স্কুলে শেল্টার দিয়েছি। এখানে আমরা ইন্টারিম রিলিফ সহ খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। আর এইখানে ইয়েতে পাল, বিশেষ করে এই চন্দ্রপুরের যে পালপাড়া আমাদের সাব ডিভিশন যেখান থেকে শুরু হয়েছে, ওই পাড়াতে একটু জল ঢুকেছে। কিন্তু অনেকেই আমরা রিকোয়েস্ট করছি, এখানে আমরা যে শেল্টার করেছি পাশে ওই ইয়েতে যাওয়ার জন্য, কিন্তু মেম্বারের সঙ্গেও কথা বলেছি। দিদিমণি নাম কিটা জুমা ম্যাডামের সঙ্গে আমরা কথা বলেছি। তারপরে উনি বলছেন যে এই সাইডে যাবে না, ব্রিজের আশেপাশে তাদেরকে শেল্টার দেওয়ার জন্য। তো আমরা এটা ইয়ে করে দেখছি, আমরা ভেরিফিকেশন করে দেখছি ওইখানে কতটা সুইটেবল হবে আর না হবে। তার পরবর্তী সময়ে যারা অনেকেই, আমি ভিতরে ভিজিট করতে গিয়ে অনেক পরিবারকে আমি রিকোয়েস্ট করেছি আমরা যে পাশে শেল্টার হাউস করেছি ওইখানে চলে যেতে, কিন্তু তারা বলছে আরও একটু তারা পরিস্থিতি অবজারভেশন রাখার পরে যদি দেখি কিছু প্রবলেম হচ্ছে তারপরে আমাদেরকে জানাবে এবং তাদেরকে আমরা পাশে নিয়ে যাবো। আর ইন দ্য মিন টাইম অনেকের চুলোতে জ্বলছে না, তাদের জন্য আমরা ইমিডিয়েট ড্রাই ফুডের ব্যবস্থা করছি। আমি অলরেডি অর্ডার দিয়েছি, কিছুক্ষণের মধ্যে 4 বস্তা সব চিরা সহ অন্যান্য সামগ্রী, বিস্কিট বা সব কিছুগুলি আমরা আনছি মেম্বারের হাতে এবং তহসিলদারের মাধ্যমে আমরা এইগুলি বিলি করতে।